ওকে, সো অনেকদিন বাদে ভিডিও আমি বানাচ্ছি, সো সরি তার জন্যে। ওকে, বাট আজকে আমার মনে হলো একটা টপিক যেটা হয়তো খুব মোস্ট আস্কড কোয়েশ্চেনের মধ্যে পড়ে। ওকে, যে এস এম হোয়াট ইজ আইসিটি অর এসএমসি। ওকে, যারা বিগিনার ট্রেডার আছে তাদের মেবি, বিকজ আইসিটি অর এসএমসি দুটো সেম। স্মার্ট মানি কনসেপ্ট হলো আইসিটি বানানো, মানে মাইকেল জে হাডলস্টোন যার অ্যাকচুয়াল আইসিটি, তারই হলো স্মার্ট মানি কনসেপ্ট হলো একটা ট্রেডিং মেথড। ওকে ওকে, সো এইটা খুবই কমপ্লেক্স। আইসিটির অ্যাকচুয়াল ট্রেডিং মেথড বা ট্রেডিং সিস্টেম খুবই কমপ্লেক্স। ইয়েস, complex reason, lack of knowledge. Okay, lack of understanding, lack of narrative context, এই কারণে। ঠিক আছে, বাট আমি এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব যে হাউ, কি করে তুমি ভালোভাবে আইসিটি কে অ্যাপ্রোচ করতে পারো, যেটা আমি করি। আমি আইসিটি তে ট্রেড করি বা এসএমসি কনসেপ্ট আমি ট্রেড করি। ওকে, যেটা ফার্স্ট অফ অল যারা 1-2 বছর ট্রেড করছে বা যারা আমার স্টুডেন্টসও আছে, ইভেন তারাও, তাদের যখন স্টার্টিং এ আমার কাছে এসেছিল বা যখন আমার কাছে এখন ক্লাস করছে, তাদের এই একটাই সুইচ আমার সব থেকে বেশি হয়তো তাদের মানে তারা কনসিয়াস এফর্ট দিতে হয় তাদের একটা জিনিসের পেছনে, সেটা হলো বিরাট বড় একটা রিজন। ওকে, সেটা আমি লিখে বলছি। বিগিনার্স try to anticipate the reversal. Okay, but pros are always try to anticipate the continuations. ওকে, ফার্স্ট অফ অল যদি স্পেলিং মিস্টেক্স থাকে তো সরি তার জন্য। ওকে ওকে, তো সরি যদি কোনো স্পেলিং মিস্টেক্স থাকে। ওকে, এইটা মেন কোর ফান্ডামেন্টাল একটা ট্রেডারের জন্য, ভালো প্রফিটেবল ট্রেডারের জন্য। বিগিনার যারা আছে তারা অলওয়েজ চেষ্টা করে যে রিভার্সাল স্পট করার, মেবি সাপোর্ট থেকে বাই করবে বা রেজিস্ট্যান্স থেকে সেল করবে। ওকে, এতে খারাপ কিছু নেই, ভুল কিছু নেই, বাট তুমি যদি ওরম ভাবে ট্রেড করো, চান্সেস আছে 10 বারের মধ্যে 3 বার মেবি তোমার টিপি হিট হবে, মেবি। ওকে, চান্সেস খুবই লেস। ওকে, বাট আমি বলছি না এরকম ভাবে কেউ প্রফিটেবল হতে পারবে না। 20%, 25% অ্যাকিউরেসি তো প্রফিটেবল হওয়া যায় অবভিয়াসলি, বাট আমি সেটাতে যাচ্ছি না। আমি বলছি অ্যাকিউরেসি। আমি যদি বলি কনসিস্টেন্টলি 1:2, 1:3 জন্য যাওয়া, উইনিং রেশিও বা অ্যাকিউরেসি যদি ইনট্যাক্ট রাখার 50%, 60%, আমি সেটার কথা বলছি। ওকে, আইসিটি পারলে যদি তার ভিডিও দেখো, আইসিটি 90% অফ দ্য টাইম হায়ার টাইম ফ্রেমের অর্ডার ফ্লোতে ট্রেড করে। ঠিক আছে, মেবি এটা বোরিং লাগবে এই ভিডিওটা, বাট আই ডোন্ট কেয়ার। বাট তুমি যদি দেখো অনেক কিছু আনলক হবে, আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাবে। আইসিটি বা এসএমসি কে তুমি যদি ভাবো খুব টাফ, এই একটা ভিডিও দেখার পরে তোমার মনে হবে না অ্যাকচুয়ালি টাফ না। ঠিক আছে, বাট প্রবলেম কোথায় আসে আমি সেটা আমি ডিসকাস করবো। ওকে, আইসিটি কি ট্রেডস, ওকে, এটাই বলা বেটার, ট্রেডস। ট্রেডস, ওকে, আইসিটি কি ট্রেডস কি? ফার্স্ট তো এটা যে যারা বিগিনার আছে তারা চেষ্টা করে রিভার্সাল স্পট করার। ওকে, এটা সরি, আমি জানি আমি একটু বেশি ইয়ে করি, বাট আমার একটু আছে, একটু একটু ক্লিন চার্ট হবে, সবকিছু পারফেক্ট হবে এইটা। ওকে, সো বিগিনার ট্রাই টু অ্যান্টিসিপেট দ্য রিভার্সালস। ওকে, এটাও বর্ডার করে দিই বা ব্যাকগ্রাউন্ড করে দিই। ওকে, এটা ওকে, দেন কি
সেকেন্ড। হায়ার টাইম ফ্রেম order flow, lower time frame reversal. ওকে, এর মানে কি? ওকে, সাপোজ, ওকে, রিল্যাক্স, পারলে এই ভিডিওটা ভালো করে টাইম নিয়ে দেখো। ওকে, যদি আইসিটি এসএমসি কনসেপ্টে ইন্টারেস্ট থাকে, বাট তুমি যদি আইসিটি এসএমসি কনসেপ্ট বা আইসিটি কনসেপ্ট যদি তুমি বোঝো, তোমার ট্রেডিং এ হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স আসবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, বিকজ আমি আগে রিটেল কনসেপ্টে ট্রেড করতাম। ওকে, সাপোজ তুমি, এটা আমাদের হাই টাইম ফ্রেমে অর্ডার ফ্লো। ওকে, এবার প্রাইস রিট্রেস করছে। প্রাইস কিরকম ভাবে রিট্রেস করছে? এরকম ভাবে রিট্রেস করছে। এই জায়গাতে, এই যে জায়গাটা আছে, এই জায়গা যারা বিগিনার আছে তারা ভাববে কি ফল করছে প্রাইস। প্রাইস কি করছে? ফল করছে। তারা কি করবে? সেল। তারা কি করবে? সেল। ঠিক আছে, বাট এটাই হলো প্রবলেম, এটা হলো রিটেল কনসেপ্ট। এইবার আমি যদি আইসিটি তে যাই, আইসিটি তে কি করবে? আইসিটি দেখবে এখানে কোনো পিওআই আছে কিনা। এখানে কি করবে? পিওআই আছে কিনা, পয়েন্ট অফ ইন্টারেস্ট। ওকে, মেবি কি কি থাকতে পারে একটা ইয়েতে, ওবি মানে অর্ডার ব্লক, और फेयर वैल्यू गैप, और स्विंग हाई और लो, और लो। ওকে, সুইং হাই और লো, এই তিনটে হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা মেন পিওআই, পয়েন্ট অফ ইন্টারেস্ট বা পিডিআরএস। ওকে, এইগুলো থাকে প্রাইসে। ওকে, ওকে, প্রাইস কি করবে? এইখানে আসছে। সবাই ভাববে কি যারা রিটেল কনসেপ্টে ট্রেড করছে প্রাইস ফল করছে, বিকজ অবভিয়াসলি দেখতে পাবে তারা 15 মিনিট টাইম ফ্রেমে ফল করছে, অবভিয়াসলি তারা শর্ট করবে। তখনই কি হবে? যখন এখানে শর্ট হচ্ছে, তখন এখানে কি ক্রিয়েট হবে? একটার পর একটা বাই সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, সরি, একটার পর একটা বাই সাইড লিকুইডিটি ক্রিয়েট হবে। এইবার কি, এটা হলো হায়ার টাইম ফ্রেমের অর্ডার ফ্লো, এইটা হলো আমাদের হায়ার টাইম ফ্রেমে অর্ডার ফ্লো, বাট এটা লোয়ার টাইম ফ্রেমে অর্ডার ফ্লো। ঠিক আছে, বাট এইটাই যদি আমরা জুম ইন করি, হায়ার টাইম ফ্রেমে যদি দেখি, এটা একটা রিট্রেসমেন্ট, স্মল রিট্রেসমেন্ট, একটা স্মল রিট্রেসমেন্ট। ঠিক আছে, তখন কি হবে? প্রাইস কি করবে? যত এখানে ধরো যারা সাপোর্টে করে, তারা রেজিস্ট্যান্সে করে, যাই হোক না কেন, তারা ভাববে কি রিটেল কনসেপ্টে এটা সাপোর্ট। তখন কি করবে? একদম সিম্পল, প্রাইস এখানে ছিল, ওকে, প্রাইস এখানে ইনডিউস করবে, করে এরকম করে নিচে ব্রেক করে, ঠিক আছে। এই জন্যে আইসিটি বা এসএমসি কনসেপ্ট অ্যাকচুয়ালি রিটেলের থেকে এক্সাক্ট অপোজিট, এক্সাক্ট অপোজিট। ওকে, এইখানে যারা কি করবে? সাপোর্ট দেখে বাই করবে। ঠিক আছে, এখানে কেউ বাই করলো, বাট তাদের সবাই ট্র্যাপ হবে, এখানে সবাই ট্র্যাপ হবে। এইখান থেকে স্মার্ট মানি কনসেপ্টে এটাকে বলে স্মার্ট মানি রিভার্সাল, এসএমআর। ওকে, এটা হলো এসএমআর, স্মার্ট মানি রিভার্সাল। ঠিক আছে, এটা হলো স্মার্ট মানি রিভার্সাল। এটা হলো স্মার্ট মানি রিভার্সাল। ঠিক আছে, দেন প্রাইস এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট, দেন কন্টিনিউয়েশন। ওকে, কি হলো জিনিসটা? কি হলো জিনিসটা? হলো আইসিটি তে যারা ট্রেড করে তারা অলওয়েজ হায়ার টাইম ফ্রেম অর্ডার ফ্লোতে ট্রেড করে, অলওয়েজ। তারা কি করে? কি টাইম ফ্রেম দেখে? আইসিটি কনসেপ্ট ফোকাস অন only higher time frame order flow, এটাই
অনলি হাই টাইম ফ্রেমে অর্ডার ফ্লোতে ফোকাস রাখে, ব্যাস এটা হলো মেন কনসেপ্ট, এটাই হলো কনটেক্সট। আমি দেখাচ্ছি, আমি এক্সাম্পল দেখাচ্ছি, এটা হলো মেন কনটেক্সট। অলওয়েজ কেউ যদি 4 আওয়ার, হাই টাইম ফ্রেম কত, লোকে ভাববে কি 1 আওয়ার, না, 4 আওয়ার, 1 উইক, দেন 1 ডে, দেন উইকলি, ডেইলি, দেন 4 আওয়ার, দেন 1 আওয়ার, দেন হলো 15 মিনিট, জাস্ট টু স্পট দ্য রিভার্সালস। ওকে, সরি এখানে ভুল হয়ে গেছে একটু। ওকে, এইটা উইকলি, ডেইলি, 4 আওয়ার, 1 আওয়ার, 15 মিনিট। ওকে, এইটা আমরা রাখলাম। এইবার আমরা একটা রিয়েল লাইফ বলছি, সরি, রিয়েল একটা এক্সাম্পল আমরা গোল্ডে আছি। ওকে, ওকে, আমরা এগুলো ডিলিট করলাম। ওকে, আমরা এগুলো ডিলিট করলাম। ওকে, একদম সিম্পল। ওকে, সাপোজ আমরা উইকলিতে না গিয়ে আমরা ডেইলিতে দেখলাম। প্রাইস এখানে কি বানিয়েছে, সুইং হাই আর সুইং লো। এখানে সিম্পল একটা সুইং বানিয়েছে, প্রাইস 1 2 3, প্রাইস কি একটা সুইং বানিয়েছে, সুইং পয়েন্ট। সুইং পয়েন্টের ওপরে কি থাকবে, সুইং হাই এর ওপরে কি থাকে, ইয়েস, এইখানে থাকবে হলো একটা বাই সাইড লিকুইডিটি, BSL, বাই সাইড লিকুইডিটি। প্রাইস কি করেছে, এটা জাস্ট ট্যাপ করেছে, দেন সেকেন্ডে শার্প ফল, দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে, আবার দেখি আর একটা এক্সাম্পল। প্রাইস এখানে কি ছিল, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এখানে প্রাইস কি করেছে, এখানে একটা সুইং পয়েন্ট ক্রিয়েট করেছিল, সুইং পয়েন্ট, এই সুইং পয়েন্ট 1 2 3। সুইং পয়েন্টস এর নিচে কি থাকে, SL, সেল সাইড লিকুইডিটি। প্রাইস কি করেছে, প্রাইস এখানে এই লিকুইডিটি যত ছিল, এখানে যেটা সাপোর্টে বাই করেছে, এটাই যদি ছোট টাইম ফ্রেমে দেখি, এইখান থেকে এটা আমরা যদি 1 আওয়ারে দেখি, এটা আমাদের কি হয়ে যাচ্ছে, রিটেল কনসেপ্টের সাপোর্ট। এই যে সাপোর্ট, এইখানে কারা কারা 1 আওয়ারে আছে, ঠিক আছে, এইখানে সাপোর্ট এটা দেখেছে, আবার এখানে দেখেছে সাপোর্টে কি লোকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেয়, এখান থেকে বাই করেছে, এখানে বাই করেছে, এখানেও বাই করেছে। আমরা যদি আরো ছোট টাইম ফ্রেমে যাই, 15 মিনিটে, আমি কনটেক্সটটা বলছি। ওকে, আমি এখানে বলছি না কোনটা ঠিক কোনটা ভুল, কনটেক্সট কি। এইখানে যারা রেক্ট্যাঙ্গেল ড্র করেছে, এখানে বাই করবে, এখানে বাই করবে, এখানে বাই করবে, এখানে বাই করবে, বিকজ ডাবল বটম, ট্রিপল বটম, এই যে বাই করবে, বাই করে সঙ্গে সঙ্গে কি হয়েছে, ট্যাপ অ্যান্ড শুট আপ, ওপরে শুট আপ। এটাই এটাই হলো, আমরা যদি আমরা 1 আওয়ারে দেখি, আমাদের অনেক জিনিস ক্লিয়ার হবে, বা 4 আওয়ারে যদি দেখি, 4 আওয়ারে যদি দেখি অনেক জিনিস ক্লিয়ার হবে। এবার আমরা ডেলিতে যাব, আরো জিনিস ক্লিয়ার হবে। এখানে বলতে চাইছে, আচ্ছা প্রাইস জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কেও ফিল করলো, সুইং লো কেও ট্যাপ করলো, মানে সেল সাইড লিকুইডিটিকে, দেন প্রাইস জাস্ট শুট আপ উপরে। ওকে, এটাই হায়ার টাইম ফ্রেম অর্ডার ফ্লো, লোয়ার টাইম ফ্রেমে রিভার্সাল স্পট করবে, বেস্ট রেজাল্ট পাবে। ঠিক আছে, সেটা তুমি আইসিটিতেও করতে পারো বা যে কোনো কিছুতে, বাট আইসিটি মানে হিমসেলফ, মাইকেল জে হাডলস্টোন, সে নিজে 90% অফ দ্য ট্রেড, কেউ যদি দেখে, সে এখন ফিউচার্সে পুরো ট্রেড করে, এসএনপি অর ন্যাসড্যাক মিনি লটে। পারলে তুমি যদি দেখো তার লাইভ ট্রেডস গুলো বা লেকচার্স গুলো, তুমি দেখতে পাবে 90% ট্রেডস আর কন্টিনিউয়েশন ট্রেডস থাকে, খুব রেয়ার থাকে যেটা সে রিভার্সাল ট্রেড নিচ্ছে, হাই টাইম ফ্রেমের রিভার্সাল। ওকে, বাট রেয়ারেস্ট সেটা দেখা যায়। মোস্ট অফ দ্য টাইম সে অলওয়েজ দেখে বা অলওয়েজ ট্রেড করে হলো
ইয়ে কন্টিনিউয়েশন, হায়ার টাইম ফ্রেমে অর্ডার ফ্লো, এটাই আইটিসির যারা ট্রেডার আছে তাদেরকে মেবি স্পেশাল বানায় অন্যদের থেকে, বিকজ তারা পেশেন্স পেশেন্টলি বসে থাকে হায়ার টাইম ফ্রেমের যে অর্ডার ফ্লো আছে ওটা লোয়ার টাইম ফ্রেমের সাথে যেন অ্যালাইন হয়। এটাই, লোয়ার টাইম ফ্রেমে অর্ডার ফ্লো যদি অ্যালাইন না হয় হাই টাইম ফ্রেমের সাথে, তুমি পারবে না, মানে তুমি গোয়িং এগেইনস্ট দ্য অর্ডার ফ্লো বা রিভারের ফ্লো, মানে রিভার যদি একদিকে ফ্লো করে তুমি অপোজিট দিকে গেলে পারবে না। সো এই কারণে হাই টাইম ফ্রেমে অর্ডার ফ্লো হলো মাস্ট। তো এটা হলো মেন কোর ফান্ডামেন্টাল আইসিটির জন্য। ওকে, আমি যদি আর একটা যাই না, আমি ওটা কোন ডেটে ছিল বাট আমি দেখাচ্ছি, 4 hour 1 hour, 15 minute 1 hour, I think 1 hour এই ছিল। ওকে, এইখানে যদি দেখি প্রাইস, এইখানে যখনই কোনো হায়ার টাইম ফ্রেমের ইয়ে থাকবে, এটা হলো মার্কেট স্ট্রাকচার শিফট, এটা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট। এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট যখনই হয়েছে একটা লার্জ ডিসপ্লেসমেন্ট, দেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, দেন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, প্রাইস কি করেছে এখানে ট্যাপ করে দেন প্রাইস উপরে র্যালি করেছে। ওকে, সেম জিনিস এটাই যদি আমরা 4 আওয়ারে দেখি আমাদের আরো জিনিসটা ক্লিয়ার হবে এখানে। ওকে, আমরা যদি এবার 1 ডেতে দেখি আরো জিনিসটা মেবি ক্লিয়ার হবে। ওকে, এইটা ওকে, এইখানে যদি দেখি এখানে সুইং লো ছিল, এই যে ডেইলি টাইম ফ্রেমে সুইং লো ছিল, প্রাইস এখানে ট্যাপও করেছে, সুইং রেও ট্যাপ করেছে, দেন কি করেছে এক্স্যাক্টলি ইমব্যালেন্সকেও ফিল করেছে। ওকে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপকেও ট্যাপ, দুটো কাজ একসাথে। অ্যালগোরিদম এত এফিশিয়েন্ট, মোস্ট অফ দ্য কাজ একবারেই হয়, একটা মুভে হয়। ওকে, সো এই কারণে যখন তুমি, আর এটা অর্ডার ব্লক যারা বলে অর্ডার ব্লক, এন্ড পারফেক্ট এক্সাম্পল এটা হলো অর্ডার ব্লক, এটা হলো অর্ডার ব্লক। ওকে, এটা হলো পারফেক্ট এক্সাম্পল একটা বুলিশ অর্ডার ব্লক। ওকে, এটা অর্ডার ব্লক, সিরিজ অফ ক্যান্ডেল 1 2 3। ওকে, দেন প্রাইস কি করেছে সুইং লো কে ট্যাপ করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ কে ট্যাপ করেছে, অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক। দেন আমরা শর্টার টাইম ফ্রেমে, লোয়ার টাইম ফ্রেমে যদি দেখি, আমরা এখানে এই যে মার্কেট স্ট্রাকচার শিফট এটা 1 আওয়ারে হয়েছে, দেন আমরা এখানে স্মার্ট মানি রিভার্সালও দেখতে পারবো। সেম কনসেপ্ট, সুইং লো ট্যাপ করেছে, এখানে কি হয়েছে সিম্পল মার্কেট স্ট্রাকচার শিফট, এগেন মার্কেট স্ট্রাকচার শিফট, এগেন বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে রেস্ট করছিল। কেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে কেন আবার নিচে এলো, সিম্পল রিজন, আবার সুইং লোকে ট্যাপ করার জন্য ছোট টাইম ফ্রেমে। ওকে, বাট এটা যদি 1 আওয়ারে কেউ দেখে, সিম্পল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, জিনিসটা হলো ফ্র্যাক্টাল, হাই টাইম ফ্রেমে যেটা হবে লোয়ার টাইম ফ্রেমে সেম হবে। ওকে, জিনিসটা ফ্র্যাক্টাল, বাট জিনিসটা খুবই কমপ্লেক্স, যখন কেউ জানবে না কমপ্লেক্স, বাট যখন আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আইসিটি কে মাস্টার, অ্যাকচুয়ালি মাস্টার মানে ট্রেডিং এ কেউ মাস্টারে হতে পারে না, জাস্ট বেটার হতে থাকে, সারাক্ষণ বেটার। বাট আইসিটি কে যদি বুঝতে হয় অ্যাটলিস্ট 1 ইয়ার লাগবে, 1 বছর লাগবে আইসিটি কে বুঝতে। আর এখানে সব কনসেপ্টকে প্রায়োরিটি দেওয়া দরকার নেই। আমি যেমন শুধু আমি অর্ডার ব্লক করি না, আমি জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট স্ট্রাকচার শিফট, হাই টাইম ফ্রেমে অর্ডার ফ্লো আর লোয়ার টাইম ফ্রেমে অর্ডার ফ্লো অ্যালাইনমেন্ট, সিম্পল। ঠিক আছে, সো এটাই। জানি না, ভালো লাগলে জানিও, খারাপ লাগলেও জানিও, জানি মোস্ট অফ দা যারা আছে ট্রেডার তারা ইগনোর করে, বাট এটা হলো কি কনসেপ্ট একটা, যে আইসিটি কে যদি বুঝতে হয় কি জিনিস আছে, যে পিলার্স আছে, এটা হলো পিলার, যে হাই টাইম ফ্রেমের অর্ডার। ওকে ওকে, সো কিপ লার্নিং, কিপ ট্রেডিং।